নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। দেখুন, বর্তমানে প্রকৃত যদি সামাজিক শিক্ষা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, তাহলে সমাজ উন্নয়নে একটা রেস দেখা যাবে। কারণ সামাজিক যে সচেতনতা, সামাজিক যে মনোভাবনা, সেটা যদি এই সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে বীজের মতো করে যদি রোপণ করা যায়, তাহলে এই সমাজে জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক রঙের বিভেদ দেখা যাবে না। আমরা সবাই মানুষ এবং আমাদের মনুষ্যত্ব, মানবিকতাই হচ্ছে প্রধান ধর্ম হওয়া উচিত। সেই রকমই একটি দৃষ্টান্ত আজকে পাওয়া গেল কান্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত সুলাটি আমরা কজন সমিতির এক মহান প্রয়াসে, যেখানে নর নারী মিলিয়ে প্রায় ৮০-র বেশি মানুষ প্রথম বছরে স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই যে প্রথম বছর, এর আগে তারা কখনো রক্তদান শিবির করেনি। হয়তো অনেক খেলাধুলা প্রতিযোগিতা হয়েছে, কিন্তু যেটা মেন দরকার এই সমাজে, যে রক্তদান শিবির করাটা বাঞ্ছনীয়। কারণ রক্ত কোনো মেশিন তৈরি হয় না, রক্তের কোনো কারখানা নেই, রক্ত মানুষের শরীর থেকেই আসে। আর সেই রক্ত আমরা যদি না দিই, তাহলে রক্ত শূন্যতায় ভুগবে অনেক মানুষ। এই মহান প্রয়াস এবং তাদের সার্বিক যে সদিচ্ছা এবং প্রকৃত সামাজিক যে মনোভাব, তার দৃষ্টান্ত ফেললো এই সমাজ। দেখুন তারই একটি প্রতিবেদন। এটা কি প্রথমবার রক্ত দিলেন? আমি এটা নিয়ে 22 বার রক্ত দিলাম। কেমন লাগে? রক্ত দিতে হেভি লাগে। ভয় লাগে না, যখন প্রথম রক্ত দিয়েছিলেন? প্রথম তো তখন খুব ভয় লেগেছিল। তারপর থেকে ভালো রক্ত দিই। যেখানে হ্যাঁ, ও নেগেটিভ রক্ত আমাকে প্রায় যাতে ফোন করে আমি যাই। যেখানেই রক্তদান শিবির থাকে আপনি সেখানেই ছোটেন? আমার স্বামী স্ত্রী দুজনেই বেরিয়ে গেছে স্বেচ্ছায়? হ্যাঁ, স্বেচ্ছায় রক্ত। আপনার নাম? রুহুল আমিন কয়ার, ডাক নাম লালিটু। রক্ত দিতে ভয় লাগে? না, ভয় লাগে না। কতবার দিয়েছেন? 5-6 বার। মানে খুব আনন্দ লাগে রক্ত দিতে? ভালো লাগে। কি কারণে আপনি রক্ত দিচ্ছেন জানেন? দেশের জন্য রক্ত দিই। আমরা দিলে তবু দেশের মানুষ তো তবু রক্তটা তো হবে, ওই জন্য আমরা রক্ত দিই। আপনার নাম? শামিমা কয়ার। বছর? হ্যাঁ, এটা প্রথম বছর শুরু করলাম। তা কেমন লাগছে? এই উদ্যোগ নিয়ে খুবই ভালো লাগছে। আমার পাশে আমাদের বন্ধু বান্ধব ও কলিগ বা আমাদের ক্লাবের আরও সব সদস্যরা সাথে থেকে এই উদ্যোগটা তোলা হয়েছে, খুবই ভালো লাগছে। আমরা চাইছি বিগত যদি আরও সামনের বছরগুলো এইভাবে সামাজিক অনুষ্ঠান, সমাজসেবা অনুষ্ঠান করতে পারি, আমরা খুব ভালো গর্বিত করতে পারি। এখন মোটামুটি কাউন্টিং তো করা হয় না, তবু 40-45টা এখন রানিং চলছে। তা মোটামুটি চিন্তা ভাবনা 70-80টা যদি হয়। আপনার নাম? আমার নাম জসিমউদ্দিন কয়ার। সামাজিক দৃষ্টান্তে হাওড়া সাঁকরাইল বিধানসভার অন্তর্গত কান্দুয়া পঞ্চায়েতের অন্তর্ভুক্ত সুলাটি আমরা কজন সমিতি প্রথম বছরেই রক্তদান শিবিরে প্রায় ৮০ জন নরনারী একত্রে স্বেচ্ছায় রক্তদান করল। সমাজপ্রেম, মানবিক দৃষ্টান্তে এক অভূতপূর্ব সাড়া ফেলল এলাকায়। উদ্যোগীদের উচ্ছ্বাস ও আনন্দ চোখে পড়ার মতো। রং, বর্ণ, জাতি, ভেদাভেদকে উপেক্ষা করে মানবিক ও সামাজিক দৃষ্টান্তকে সাধুবাদ জানাই আমরাও। হাবিব হালদার রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, সুলাটি, কান্দুয়া, সাঁকরাইল, হাওড়া। আমি প্রথমে আমার কয়েলপাড়া সমস্ত কর্মীবৃন্দ যারা আছেন তারা এই রক্তদান আয়োজন করেছেন। এই সংগঠনের নাম আপার মহাজন দিদিদা। দীর্ঘদিন ধরে এরা আমাদের সঙ্গে আছে এবং অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রায় 3 মাস আগে থেকেই আমার সঙ্গে একটা পরামর্শ করছেন যে কীভাবে রক্তদান করা যায়, আমি কতখানি তাদের হেল্প করতে পারবো, থাকতে পারবো। তো ওদের আমরা বলছিলাম আমি আছি পাশে, ওরা রক্তদান করছি। ইতিমধ্যে প্রায় 50 জন রক্ত দিয়েছে। আমরা দেখছি প্রায় এটা 80 টপকে যাবে। প্রথমবারে রক্ত অনুষ্ঠান করার পরেও, এই ক্যাম্প করার পরেও প্রায় 80 জন মানুষ যে রক্ত দিয়ে আসছেন, ইতিমধ্যে 15 জন দিয়ে ফেলেছেন। এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের। যেভাবে আমরা দেখছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। এখানে মানুষরা, মানবিক সমাজের মানুষরা এরাও অন্ততভাবে এগিয়ে এসে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে ভিত্তি করে এদের সামাজিক কাজ, এই সাম্প্রদায়িক সম্প্রীতি, প্রত্যেকটা মেলবন্ধন, রক্ত
প্রত্যেক মুসলিমই প্রয়োজন। এই রক্ত হিন্দু না মুসলমান কেউ জানে না। অতএব এই যে একটা ভাবনা যে এগিয়ে আসা, যে এই গরমে রক্ত ফটে যাচ্ছে, এই রক্তগুলো বেলবাগে যাবে এবং সেখান থেকে মুসলিমকে রক্ত পাবে, যেটা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন সবাই হতে পারে। তাই প্রত্যেকে এগিয়ে আসা উচিত। এই মাইনরিটি কমিটি প্রথমবার এগিয়ে এসছে, আমরা খুব খুশি। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন সবসময় পাশে থাকবো। আরও বড় যাতে অনুষ্ঠান হয় আমরা তার সমস্যা শুরু করবো। ওদের যারা ছেলে এগিয়ে এসছে দীর্ঘদিন ধরে আমার সহকর্মী, আমার ধন্যবাদ। যে এসো আমরা একসঙ্গে মিলে আগামী দিন আরও ভালো করে এই ক্যাম্পগুলো করতে পারি। একদম এটা তো ঠিক যে রক্ত তো কৃত্রিমভাবে তৈরি করা যায় না, রক্ত মানুষকেই দিতে হয়। অর্থাৎ একটা পরিবার জানে যার বাড়িতে কখনো অসুস্থ হয়ে পড়ে, অ্যাক্সিডেন্ট হয়, রক্ত দরকার পড়ে, এক ব্যাংক থেকে এক ব্যাংক জন্য দৌড়তে হয়, রক্ত পায় না, তখন সে বোঝে যে রক্ত আমরা যদি মানুষ যদি না দেয় আর রক্ত যে কাশিটা মিটবে না। তাই সব শ্রেণীর মানুষ সকলকে এগিয়ে আসতে হবে। এটা একটা যেমন রাজনৈতিক দায়বদ্ধতা, তেমনি সামাজিক দায়বদ্ধতা। যারা সমাজভাবে যুক্ত আছে তাদের এগিয়ে নিয়ে আসা। বিশেষ করে আমার এখানে মাঠ আছে, যেমন ক্লাবের মাঠ আছে, এখানে 14খানা ক্লাবকে নিয়ে আমরা একটা অর্গানাইজ করি, খেলাধুলা চালাই সামাজিকভাবে, সাংগঠনিকভাবে। এরা তার মধ্যে অংশগ্রহণ, এরা আমাদের হাত মিলিয়ে খেলাটা চালায়। 14খানা ক্লাবকে চালায় আমরা লিগ কাপ নকআউট টুর্নামেন্ট। তো সেইখান থেকে কনসেপ্টটা এসছে, এদের সবাইকে নিয়ে একটা ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ হচ্ছি। শুধু রাজনৈতিক না, মানে খেলাধুলার সঙ্গে আছে, সঙ্গে সামাজিক দায়বদ্ধতা। ওরা সবাই মিলে দাবি করেছে এই সাংস্কৃতিকভাবে আজ এটা ক্যাম্পটা হচ্ছে। ইতিমধ্যে আজ 15 জন দিয়ে ফেলেছে অলরেডি, আরও প্রায় 30 জন আছে রক্ত দেবে, 80 টপকে যাবে। এটা মনে রাখবেন যে আমাদের যে ভারতবর্ষে আছে যেমন ধর্ম সাম্প্রদায়িক একটা উত্তাল একটা ভূমি এসছে, সেখান থেকে দাঁড়িয়েও এটা এমন একটা সমাজসেবা কাজ যে দলমতে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, শিখ, খ্রিস্টান সব ধর্মেই রক্তের প্রয়োজন। এই রক্ত কখনো লাল, রক্তের রং লাল, কিন্তু প্রত্যেককেই হিন্দু ধর্মের মানুষের যখন ব্লাড রক্ত নিয়ে যাচ্ছে এটা মুসলমানের রক্ত, কি মুসলমান যখন রক্ত আছে এটা হিন্দু রক্ত, সেটা জানা যাচ্ছে না। তাই প্রত্যেক ধর্মের মানুষকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে একভাবে এই সামাজিক যে দায়বদ্ধতা রক্তদান শিবির এটা আমাদের করা উচিত এবং এটা করছে, এটা অত্যন্ত আমরা গর্বিত। আমি এইখানে 1987 সাল থেকে এই দলে চিকিৎসা করছি। বর্তমানে দেবপুর হসপিটাল এবং বনেশ্বর নিউ প্রাইমারি হেলথ সেন্টার এবং দেবপুর নিউ প্রাইমারি হেলথ সেন্টারে চিকিৎসারত রয়েছি। আমি চিকিৎসা ওখানে দিয়ে থাকি, পরিষেবা দিয়ে থাকি। ডাক্তারবাবু, এই যে সামাজিক কাজ, স্বেচ্ছায় রক্তদান শিবির, দেখুন সুলাটি আমরা কজন তারা এই প্রথমবার রক্তদান শিবির আয়োজন করলো, হয়তো সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে। আপনি সেখানে এসেছেন, কেমন লাগছে আপনার? অ্যাকচুয়ালি আমি ডাক্তারবাবুর হিসাবে এইখানে যতটা না এসেছি ততটা হচ্ছে আমার পার্শ্ববর্তী গ্রাম, এই যে ছেলেগুলো পার্শ্ববর্তী গ্রামের এই যে আমার সহযোগী এবং কর্মক্ষম এই সমস্ত ভলেন্টিয়ার যারা আমার এই গ্রাম এবং আশপাশের গ্রাম যে সমস্ত শিক্ষা বা অন্যান্য ডেভেলপমেন্টে পিছিয়ে আছে, তাদের আমি চাইছি যে তারা নতুন করে হাল ধরুক, ফিরে আসুক, মূল স্রোতে ফেরানোর চেষ্টা করছি। যে বিভিন্ন সামাজিক প্রোগ্রাম, সে আইদার বাই পলিটিক্যাল, আইদার বাই সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট করার, যে যাতে করে আমরা সমাজের জন্যে কিছু কাজ করে যেতে পারি। এবং সেই জন্যে এদের প্রথম প্রয়াস, এই বছরের প্রথম প্রয়াস, আমরা কজন সমিতির নতুন পাড়ার যে সদস্য, যে সেক্রেটারি, প্রেসিডেন্ট, সদস্যবৃন্দ, তারা যে উদ্যোগ নিয়েছে এই রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবিরের, এই উদ্যোগটা আমি সাধুবাদ জানাই। আপনারা দেখছেন এমপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।